ফিলিস্তিন ইস্যুতে এখন বিশ্ব মুসলিমদের কী করা উচিত তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি। রোববার 6 এপ্রিল বিকেলে তার ভেরিফাইড ফেসবুকে এ সম্পর্কিত একটি স্ট্যাটাস দেন। ফেসবুক স্ট্যাটাসে আজহারি লেখেন, গত কয়েকদিনের ছবি এবং ভিডিও ক্লিপগুলো দেখার পর এক অসহনীয় কষ্টকর সময় পার করছি। এর মাঝেও আমাদের করণীয় নিয়ে ভাবনার প্রয়োজন, আত্মসমালোচনা প্রয়োজন। গোটা বিশ্বকে উম্মাহ আজ অনেক সমস্যার নিমজ্জিত, যার অন্যতম কারণ হলো জাতি হিসেবে আমার নিজেদের পরিচয় ভুলে যাওয়া। শুধু পণ্য বয়কট নয়, বিকল্প ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে মাওলানা আজহারি লেখেন, ঘটনার প্রক্রিয়ায় শুধু প্রতিক্রিয়াশীল জাতি না হয়ে আমাদের ক্রিয়াশীল জাতি হয়ে ওঠা প্রয়োজন। এর মাঝেই আমাদের মুক্তির পথ নিহিত। আমরা শুধু তাদের ব্র্যান্ডগুলো বয়কট করতে জানি, কিন্তু আমাদের নিজেদের মানসম্মত কোনো ব্র্যান্ড নেই। জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতার জন্য যে ডেডিকেশন দরকার আমরা করতে রাজি না। মুসলিমদের গবেষণা জোর দেওয়ার বিষয়ে মিজানুর রহমান আজহারি আরও লেখেন, একজন মুসলিম হিসেবে শিক্ষা, গবেষণা ও পেশাদারিত্বে নিজেকে শক্ত অবস্থানে নেওয়া, যোগ্য করে গড়ে তোলা মানেই সামষ্টিকভাবে গোটা উম্মাহকে শক্তিশালী করা। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুর্বল মুমিন অপেক্ষায় সবল মুমিন শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে বেশি প্রিয়। বর্তমানে মুসলিম বিশ্ব নানা অপ্রয়োজনীয় কাজে নিজেদের লিপ্ত রাখছে উল্লেখ করে জনপ্রিয় এই ইসলামিক স্কলার লেখেন, আমরা মুসলিমরা নানা আনপ্রোডাক্টিভ কাজে লিপ্ত থেকে সামগ্রিকভাবে গোটা উম্মাহকে দুর্বল করে চলেছি দিনের পর দিন। এভাবেই চলতে থাকলে উম্মাহর সংকটময় মুহূর্তেও এই বিশাল জনসংখ্যার গুরুত্বপূর্ণ কোনো কাজে আসবে না, ঠিক যেমনটি এখন কোনো কাজে আসছে না। স্ট্যাটাসের শেষের দিকে আবু দাউদের 4299 নম্বর হাদিস উল্লেখ করে আজহারি লেখেন, আল্লাহর রাসূল বলেন, অনতিদূরে সকল বেজাতি তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। যেমন ভোজনকারীরা ভোজন পাত্রের ওপর একত্রিত হয়, এর চারদিক থেকে ভোজন করে থাকে। একজন বলল, আমরা কি তখন সংখ্যায় কম থাকব হে আল্লাহর রাসূল? তিনি বললেন, বরং তখন তোমরা সংখ্যায় অনেক থাকবে, কিন্তু তোমরা হবে তরঙ্গতাড়িত আবর্জনার ন্যায়।